দর্শক, এক দফা দাবি আদায়ে আজ থেকে অসহযোগ আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে ওয়ার্ড, জেলা ও মহানগরে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি রয়েছে। রাজধানীর পরিস্থিতি জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদুর প্রিন্স আর খামারবাড়ি থেকে শাহ আলী জয়। শুরুতেই যাচ্ছি প্রিন্সের কাছে। প্রিন্স, শাহবাগে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে কিনা, কি বলছেন তারা, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার? শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে। 10:30টার পরে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা শাহবাগ মোকাবেলা করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখি ভাই, দেখি হুমান ভাই, থ্যাংক ইউ। চলে যায়। এছাড়া পুলিশের কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে পুরো শাহবাগ জুড়ে। শাহবাগ থেকে টিএসসির বোর্ডে কিন্তু তাদের অবস্থান রয়েছে। আমরা সেটিও শুনছিলাম, সেটিও দেখছিলাম, দেখাচ্ছি তাদের অবস্থান রয়েছে। আমরা সেটিও শুনছিলাম, সেটিও দেখছিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। সবকিছু মিলিয়ে শাহবাগ এলাকা কিন্তু এখন অনেকটাই শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে। এছাড়া শুধু শাহবাগ নয়, আশপাশের বিভিন্ন পয়েন্টেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের অবস্থান নিয়েছে এবং অনেক স্থানে তারা নিচ্ছে, জড়ো হচ্ছে, বিভিন্ন প্লে কার্ড তারা বানাচ্ছে। এছাড়া ছাত্রলীগের কর্মীরা এবং আওয়ামী লীগের যে আজকের তাদের শান্তি সমাবেশ তারা ডাক দিয়েছে, তারাও কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছে। শাহবাগে ছিল কিছুক্ষণ আগে, এখন তারা এখান থেকে সরে গেছে। তো ঢাকার বিভিন্ন পয়েন্টেই কিন্তু মূলত সাধারণ শিক্ষার্থীরা আস্তে আস্তে তারা তাদের কার্যক্রমে অংশগ্রহণ করছে। আমরা আপনাদেরকে সেটি দেখাচ্ছি। সেখানে জড়োর সংখ্যা খুব কম, তবে বেলা বাড়ার সাথে সাথে সেটি অনেকটাই বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া সেই শাহবাগ কিন্তু এখন অনেকটাই ব্লকড রয়েছে। শিক্ষার্থীরা পুরো শাহবাগ চৌরাস্তা, যে 4টি রাস্তার মুখ আছে, সেটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। সে সাথে কিন্তু শাহবাগ, পল্টন, বাংলা মোটর, টিএসসির এলাকা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গাড়ি চলাচল এখন অনেকটাই বন্ধ রয়েছে। তো সবকিছু মিলে কিন্তু শাহবাগ এখন অনেকটাই বন্ধ। এছাড়া ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যত নেতাকর্মীরা তারাও কিন্তু আস্তে আস্তে নামা শুরু করেছে। তো 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 পুরোপুরি এখন আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের আরেক সহকর্মী আছে খামারবাড়িতে, তিনি জানাবেন তার ওখানকার পরিস্থিতি কি। শাহ আলী জয়ের কাছে আমরা চলে যেতে চাই। ধন্যবাদ নাহিদুর প্রিন্স। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঘোষণা করেছে ছাত্ররা, তার প্রতিহত করতে কিন্তু আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন এবং সমমনা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীরা মাঠে নামতে শুরু করেছে। এবং আমরা এই মুহূর্তে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রয়েছি। সেখানে বঙ্গবন্ধু কৃষিজীবী পরিষদের ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে মুহুর্মুহু মিছিল, স্লোগান এবং মানববন্ধন কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডক্টর আব্দুর রাজ্জাক এবং বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে কিন্তু এখানে কয়েক হাজার আমরা নেতাকর্মীদের দেখতে পাচ্ছি। এবং তারা যেই বিষয়টিকে বারবার গুরুত্ব দিচ্ছেন, তারা বলছেন যে আসলে সংঘাত নয়, শান্তির পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন ছাত্রদের। তারা বলছেন যে তাদের ভুল বোঝানো হয়েছে, ভুল পথে নিয়ে যাওয়া হয়েছে এবং ছাত্র আন্দোলনের মধ্যে জামাত, শিবির এবং স্বাধীনতা বিরোধী যেই চক্র রয়েছে তাদের অনুপ্রবেশ ঘটেছে এবং তারা ছাত্র আন্দোলনকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে দাবি করছেন এখানকার নেতাকর্মীরা। এবং তারা বলছেন যে কোনো ধরনের নাশকতা হলে, কোনো ধরনের যদি ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবার তারা চালানোর চেষ্টা করে, তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সমমনা সংগঠনগুলোর নেতাকর্মীরা ছেড়ে কথা বলবে না এবং তারা মাঠ তাদের দখলে রাখার জন্য কিন্তু আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আসলে কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন এবং আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।